রান্না একই, কিন্তু স্বাদ কেন আলাদা হয়? হাতের ছোঁয়াটা যে আলাদা, তাই রান্নার স্বাদটাও আলাদা হয়ে যায়। আজকে আমার মায়ের হাতের রেসিপিতে থাকছে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। এটা হচ্ছে জালি কুমড়ো। এই মিষ্টি কুমড়োটি খোসা সহই কেটে নিয়েছে। আর এটা কতটা জালি তা দেখেই বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন দেখে আসি আজকের রেসিপি। এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো রসুন আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি। আর এইখানে কাঁচামরিচটাকে আদা বাটা করে দিয়েছে। আমার মা আবার পাটায় পাটা মশলা ছাড়া খেতেই পারে না, তার কাছে নাকি স্বাদই লাগে না। এইখানে দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর হলুদ। এই তরকারিতে অন্য কোনো মশলা ব্যবহার করবে না। এখানে দিয়ে দিল কিছু ছোট যে চিংড়ি মাছ, ওই চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিল মিষ্টি কুমড়োগুলো। মিষ্টি কুমড়োগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নেবে। এর ভিতরে এর থেকে কিছুটা পানিও বের হবে। এখন দেখেন কতটা পানি বের হয়েছে এখানে। এই পানিটা শুকিয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে ঝোলের জন্য পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে রান্না করে নিয়েছে। মিষ্টি কুমড়োটা এর ভিতরে সিদ্ধ হয়ে গেছে। এখন এইখানে দিয়ে দেবে কিছু পরিমাণে জিরা বাটা। এইখানে এই জিরা বাটা দেওয়া হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে চুলোটাকে বন্ধ করে দিয়েছে। এখন এটাকে পরিবেশন করে নিয়েছে। সত্যি কথা বলতে এত কম মশলায় এত সুন্দর একটা রেসিপি আসলে খুবই মজা হয়েছিল খেতে। আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।